114টি সূরা, 6666 মতান্তরে 6236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। কোরআনে হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছ গরুর গোশত খাওয়ার লোভে বোধহয় মুসলমান? না রে মুসলমান না, গরুর গোশত খাওয়ার লোভে এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। এই বললাম এমনি এমনি মুসলমান কিন্তু হই নাই। বাবা আমাকে বড় আশা নিয়া সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে পাণ্ডিত্য নেওয়াবেন। বাবারে ডাক দেখো, বাবা কেন আপনি আমাকে পণ্ডিত বানাতে চান? বলে বাবা বোঝো না, আমি আর চিরকাল থাকবো না রে, আমার অবর্তমানে আমার দায়িত্ব পালন করতে হবে, এজন্য তোমারে বড় পণ্ডিত হতে হবে। বাবা আমার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিলেন। বাবার সঙ্গে দেখা করার জন্য ছুটি নিয়ে দীর্ঘদিন পরে বাবার সামনে হাজির হলাম। বাবাই ডাক দিয়ে কয়, কি ব্যাপার বাবা, বাড়িতে কেন আসলা? বললাম আপনাদের দেখার জন্য, মনটা কেমন আনচান করে পড়ে, আপনাদেরকে দেখা করার জন্য আসছি। বলে বাবা সময় মতো কিন্তু চলে যাও, ঠিক আছে? বলে বাবা লেখাপড়া কেমন চলে বলো? বলে খুব ভালো। বলে কেমন ভালো? বলে খুব ভালো। তবে বাবা আজব একটা বিষয় আমার মাথায় ধরে না, এই বিষয়টা আমি বুঝতে পারি না। বলে কোন বিষয়টা বল? বললাম বাবা আমরা কত বড় ভাগ্যবান, কত বড় ভালো, মুসলমান কত বড় বোকা, কত বড় মূর্খ। বলে কেন? আমরা 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান দেখা দেখা তাদের সিজদা করি। কিন্তু মুসলমানগুলো কত বড় বোকা, কত বড় মূর্খ, তারা তাদের আল্লাহরে দেখে না, কিন্তু আল্লাহর কদমে নাকি সিজদা করে। বাবা কয় সত্যি যে তুমি বড় জ্ঞানী হবে এটা বোঝা যায়। আমি বললাম বাবা আশীর্বাদ করেন ভগবান যেন আমারে অনেক বড় জ্ঞানী বানায়। বলে যাও আশীর্বাদ করে দিলাম, ভগবান তোমারে এমন জ্ঞানী বানাবে, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে, আমার বংশের সবচাইতে সম্মানী ব্যক্তি হয়ে থাকবে, আমার বংশে তোমার কারণে সুনাম খ্যাতি অর্জন হবে। যাও যাও তোমারে আশীর্বাদ করে দিলাম। ছুটি শেষ করে নিয়ে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলাম। সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে বাবার সামনে যখন হাজির হইলাম, বাবায় ডাক দেখো, খোকা বলো রেজাল্টের খবর কি? বললাম খুব ভালো। বলে কেমন ভালো? বললাম বাবা আমার বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। বলে আমার বিশ্ববিদ্যালয় থেকে আমি প্রথম স্থান অধিকার করেছি। বলে বাবা আমি জানতাম, আমার বিশ্বাস ছিল তোমার উপরে, তোমার মেধা যেমন আমি জানতাম, আমি বুঝতাম তোমার রেজাল্টও তেমন। বলে বাবা কেমন? বাবাই কই বাবা আমি বুঝতাম জানতাম। বাবারে ডাক দে কই বাবা আপনার সঙ্গে শুরুতে একটা কথা হয়েছিল, স্মরণ কি আছে? বলে কোন কথা? বলে বাবা আমরা বড় ভাগ্যবান, বড় চালাক, কিন্তু মুসলমান বড় বোকা, বড় মূর্খ। বলে হ্যাঁ কেন নয়? বললাম বাবা আপনার কাছে আমার প্রশ্ন, বলেন তো আপনি কি বেদ বিশ্বাস করেন নাকি করেন না? বলে হ্যাঁ করি। কেন করব না? বলে কেমন? বলে বেদ কেমন? বলে বেদ অবশ্যই ভালো, বেদ একটা সত্য ধর্ম। বললাম বাবা বেদ কি আপনি কত সুগু সত্য মনে করেন? বলে 100 ভাগের মধ্যে 100 ভাগ। বললাম বাবা বেদের শ্লোক কি আপনি কেমন সত্য মনে করেন? বলে 100-এর মধ্যে 100 ভাগ। বললাম বাবা বেদ যদি সত্য হয়, বেদের শ্লোক যদি সত্য হয়, তাইলে মুসলমান সত্য আমরা মিথ্যা, আর বেদ যদি মিথ্যা হয়, বেদের শ্লোক যদি মিথ্যা হয়, তাইলে আমরা সত্য, মুসলমান মিথ্যা। বাবা বলে কি বলতে চাও? বললাম বাবা জানতে চাই, বলেন তো বেদ সত্য নাকি মিথ্যা? বলে অবশ্যই সত্য। বললাম বাবা মিথ্যা প্রমাণ করা যায় না? বলেন না, অসম্ভব,
বেদকে মিথ্যা প্রমাণ করা যাবে না। বললাম বাবা যদি বেদ মিথ্যা সত্য হয় তাইলে কিন্তু মুসলমান সত্য বলে কেমন? বললাম বাবা বেদের মধ্যে একটা শ্লোক দেখলাম। বলে কি শ্লোক? বলে না তো সপ্রতিমা আসতে। বলে অর্থ কি, মানে কি বলো? বললাম বাবা সৃষ্টিকর্তা বলেন আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নাই, প্রতিচ্ছবি নাই, আকার নাই, আকৃতি নাই, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজটা অনুভব করা যায় না। ও বাবা জানতে চাই তাইলে বলেন 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, তারা কারা? বাবা কয় জানি না। জানেন না তো মানেন কেন? বলে বাপ দাদা পূর্বপুরুষ মানছে না, মাইনাও তো পারি না। বললাম বাবা শেষ না আরো আছে? বলে কি? বললাম বাবা রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা শ্লোক আছে। এই শ্লোকটা সম্পর্কে আপনার মন্তব্য কি জানতে চাই। বলে কোন শ্লোকটার কথা বলছো? বললাম বাবা কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই কয় অর্থ কি বলবি? বলে হ্যাঁ। বলে কি অর্থ তার বলো? বলে কৃষ্ণং কৃষ্ণং শ্রীনন্দ কেশ সর্বনাম যুগে। বাবাই ডাক দেয়া কয় বাবা ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে মানুষের কল্যাণে দুনিয়ার জমিনে অবতরণ করলাম। সব অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বইলা মাইনা নিলেন। বাবা কই ঠিকই তো আছে। বললাম না ঠিক নাই। বললাম বাবা বলতেছে কেন নাই? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হয়ে গেলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয় এই সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় বুঝি নাই, বুঝাইয়া বলো। বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। পূর্ব আকাশে সূর্য হয়ে যখন ঝুলে গেলেন ওই সূর্য দেবতাকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করেছেন? বাবা কয় কেন শ্রীকৃষ্ণ? বললাম না না। কয় কি বলতে চাও? বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন স্রষ্টা, মানুষের কল্যাণে হলেন সৃষ্টি। স্রষ্টা যখন সৃষ্টি হয় তার কোনো পাওয়ার থাকে না, তাকে এই স্রষ্টা নামক সৃষ্টিকে কোন স্রষ্টা নিয়ন্ত্রণ করে? বাবা কয় কি বলতে চাও? কাকে তুমি বলতে চাও? অবশ্যই শ্রীকৃষ্ণ। বললাম না। বলে কে? বাবা ডাক দেয়া বলে বলো কে? বলেন কে? বলে বাবা বলে কে? বললাম বাবা স্রষ্টা নামক সৃষ্টিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নয়, তিনি হলেন মুসলমানের আল্লাহ। আল্লাহর ওলি হয়ে এই জমিন থেকে কবরে যাইতে পারে। 3 কথার এক কথা, হায়াত কিন্তু সীমিত। হায়াত কি? সীমিত। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হতে পারে। এজন্য কবি বলেন আসবি জানা কালবি জানা, জানা তো একদিন হায়, जाने वाले सब जाएंगे रहने वाले कन्हा। की আজকে যাও আর কালকে যাও, যাওয়া কিন্তু লাগবে। যাওয়া যখন লাগবেই তো থাকবে কে? যিনি চিরঞ্জীব তিনি। শুরুতেও যিনি ছিলেন শেষেও যিনি থাকবেন তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া আর কেউ থাকবে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কে রব্বে কারিম ডাক দেয়া বলবেন ওই আজরাইল, পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলোরে খতম কি জান কবজ করে লাও, জান কবজ করে লাইব। আল্লাহ ডাক দেয়া কয় আজরাইল দুনিয়ায় কি আর কেউ আছে? কয় না। এখন কারা জীবিত? কয় আল্লাহ একমাত্র আপনার ফেরেশতারা আর আপনি। বলে প্রধান 4 ফেরেশতা ব্যতীত সব ফেরেশতারে কবজ করো, সব ফেরেশতার জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আজরাইল বলো এবার কারা আছে? বলে আমরা 4 ফেরেশতা আর আপনি। বলবে এই আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল এই 3 জনের কবজ করে জান কবজ করে লাও। 3 জনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ বলবে আজরাইল বলো এবার কারা? বলে আল্লাহ 2 জন। কয় কে? কয় আমি আর আপনি। আল্লাহ বলতেছেন আজরাইল রে
সব শেষ? বলে হ্যাঁ সব শেষ। তুমি আর আমি ছাড়া কেউ নাই? বলেন না। আল্লাহ